12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর মির্জা ফখরুল নিজের ভাইকে ক্রিকেট বোর্ডের পরিচালক বানিয়েছে, ডিরেক্টর বানিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নিজের ভাইকে জেলার পদ দিয়েছে। 37 জন বামপন্থী নেতাকে সরকারের ভিতরে চাকরি দিয়েছে। ছাত্রদলের কয়জন বেকার তরুণকে সে চাকরি দিয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ একটা মন্তব্য বাণী প্রসব করেছেন, দেশ বদলায়নি, মানে দেশ আগের মতোই আছে। গত 6 মাসে দেশ কোনো বদলায়নি। ছুপা ভালো সাজার জন্য মির্জা ফখরুল সত্য কথা বলছে। এই লোক নিজের ভাইকে, আমরা জানি যে ক্রিকেট বোর্ডের পরিচালক বানায় নাই। পুরো বিএনপি দলটা বিশৃঙ্খল, অথচ সে 18 বছর যাবৎ এই বিএনপির মহাসচিব। বিএনপির দলটির কোনো দল গোছানো নাই, কিভাবে নেতৃত্ব তৈরি হবে এরকম কোনো সম্ভাবনা নাই। আগামী দিনের মহাসচিব কে হবে এমন কোনো লোক তৈরি করতে পারে নাই, বরং অসংখ্য নেতৃত্বকে ধ্বংস করেছে, নষ্ট করেছে। যেমন 1 নম্বর প্রমাণ হলো আমানুল্লাহ আমানের মতো নেতৃত্বকে নষ্ট করে দিয়েছে মির্জা ফখরুলেরা। সোহেল ছাত্রদলের সাবেক সভাপতি, তাকে হাবিবুন্নবী সোহেল, তার নেতৃত্ব এমন একটা নেতাকে নষ্ট করে দিয়েছে, লাইমলাইটে নাই। কয়জন ছাত্রদলের নেতাকে আপনারা চিনেন যাদেরকে কাজে লাগিয়েছে মির্জা ফখরুল? কিছুই করে নাই। উপরন্তু আপনারা জেনে থাকবেন, এই যে কিছুদিন আগে মির্জা ফখরুল আজকে যে কমেন্টটি করেছে, সেখানে নিজেকে মহৎ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি বলছেন দেশ বদলায় নাই। চারিদিকে আমরা আশা করেছিলাম অনেক কিছু বদলাবে। দেখেন, জামায়াতের একজন লোক আপনার ধরা খাইছে একটা মেয়ের সাথে, নারীর সাথে, সেটা নিয়ে কত কিছু হয়েছে। কিন্তু এই জামায়াতের একজন মন্ত্রী নারী নিয়ে ধরা খাইছে আরও বিশ্রী অবস্থায়। সেটা নিয়ে মির্জা ফখরুলের কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নাই। উপরন্তু কালবেলা আজকের পত্রিকা নামের একটা পত্রিকা আছে, মানে পেপার নট ফর টুডে নামই হইল আজকের পত্রিকা। আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন, আবুল কালাম আজাদ এটার সম্পাদক। কালবেলা, আজকের পত্রিকা, কালের কণ্ঠ, প্রথম আলো, সবগুলো পত্রিকা নিউজ করছে যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ভিডিওটি ভুয়া, অর্থাৎ বিএনপির পক্ষে কাজ করেছে এই পত্রিকাগুলো। অথচ ফ্যাক্ট চেক, সব রকম ফ্যাক্ট চেকে প্রমাণ হয়েছে এই ভিডিওটি সঠিক। রিউমার স্ক্যানার, তারপরে কদরউদ্দিন শিশির যে ডিসেন্ট, তারপরে নিউরো ফ্যাক্ট চেক, সবগুলা চেকে প্রমাণ হয়েছে যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেয়ে নিয়ে ধরা খাওয়ার ব্যাপারটি সঠিক। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এটা দেখা যায় কিনা দেখেন। প্রথম আলো জামায়াতের নেতা গাজী নজরুলকে নিয়ে 20টি ইভেন্ট করেছে, আর ফরহাদ হোসেনকে নিয়ে, বিএনপির ফরহাদ হোসেনকে নিয়ে একটা ইভেন্টও করে নাই। বুঝতে পারছেন সংবাদপত্রের পক্ষপাতিত্ব? কালের কণ্ঠ গাজী নজরুল ইসলামকে নিয়ে 23টি ইভেন্ট করেছে, 23টি জামায়াতের বিপক্ষে, আর ফরহাদ হোসেনকে নিয়ে 1টি করেছে, তাও পক্ষে। বলছে যে এইটা ভুয়া, সত্য জিনিসকে ভুয়া হিসাবে তুলে ধরেছে। এরপরে সমকাল জামায়াতের গাজী নজরুলকে নিয়ে 22টি করেছে ইভেন্ট, করুক, সমস্যা নাই, কিন্তু ফরহাদ হোসেনকে নিয়ে একটা ইভেন্টও করে নাই, একটা ইভেন্টও করে নাই। এই যে আমি আমার পরিসংখ্যান দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন। ফরহাদ হোসেনকে নিয়ে 0, গাজী নজরুলকে নিয়ে কয়টি? 22টি। এরপরে দেখেন
আমার দেশ গাজী নজরুলকে নিয়ে 20টি নিউজ করেছে, আর ফরহাদ হোসেনকে নিয়ে করেছে 1টি। আজকের পত্রিকা গাজী নজরুলকে নিয়ে করেছে 20টি, ফরহাদ হোসেনকে নিয়ে 1টি, তাও ফরহাদ হোসেনের পক্ষে। দিল্লি স্টার গাজী নজরুল ইসলামকে নিয়ে করেছে 15টি, ফরহাদ হোসেনকে নিয়ে 1টিও না, জিরো। তাহলে ফখরুলদের কারবার। ধরেন এই বাংলাদেশে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে গত 6 মাসে কোথায়? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের কোনো সমালোচনা হচ্ছে না, কারণ মির্জা ফখরুল বিএনপি না, মির্জা ফখরুল বাম। এই কারণে সমালোচনা হচ্ছে কার? মীর শাহে আলমের সমালোচনা হোক। মির্জা ফখরুল কি এই দায় এড়াইতে পারে? দ্য লিডার অফ মিনিস্ট্রি হিসাবে পারে না। ছাত্র ইউনিয়নের 37 জন লোককে সে নিয়োগ দিছে, যারা হাফ ছাত্রলীগ। তারপর তার দলের যে বিশৃঙ্খল অবস্থা, এর জন্য মির্জা ফখরুল দায়ী। এরপরে সে যে একবার এক কথা বলে, মিথ্যা কথা বলে। কখনো বলে আমরা শরিয়া বিরোধী নই, কখনো আবার শরিয়াপন্থী বলে জামায়াতকে গালি দেয়, জামায়াতকে উগ্রপন্থী বলে গালি দেয়। ভোটের সময় সে টুপি পরছে না, টুপি পরে ভোট চাইছে না। সে করলো ধর্ম ব্যবসা, জামায়াতকে বলে ধর্ম ব্যবসায়ী। বুঝতে পারছেন? এ হইল ফখরুলদের অবস্থা। নেতৃত্ব তৈরির কোনো প্রজেক্ট নেই। ছাত্রদলের যা বিশৃঙ্খল অবস্থা, এটার জন্য মির্জা ফখরুল দেয়। ছাত্রদল কি শিবিরের মতো একটি সুন্দর সুশৃঙ্খল দল হতে পারত না? মির্জা ফখরুল্লাহ চাইলে সেটা হতে পারত। মির্জা ফখরুল্লাহ চায় নাই বলেই এটা হয় নাই। বুঝতে পারছেন? এই হলো ফখরুলরা সবসময় শুদ্ধ থাকে। আসলে সকল অপকর্মের হোতা তারাই। বাংলাদেশের সব দুর্নীতি এই 6 মাসে সকল দুর্নীতি হয়েছে ফখরুলের মন্ত্রণালয়ে, কিন্তু ফখরুলের কেউ সমালোচনা করে না। বুঝতে পারছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।